নেপাল ভুটানে পণ্য পাঠানোর ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি হচ্ছে সেটাই আবার স্মরণ করিয়ে দিলেন ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এনটিভিতে একটা রাত 10টা 45 মিনিট একটা নিউজ এসেছে, ট্রান্সশিপমেন্ট প্রত্যাহারে নেপাল ভুটানে বাংলাদেশের রপ্তানিতে প্রভাব পড়বে না। যাক, আলহামদুলিল্লাহ, এটা ভালো খবর, আমাদের বাংলাদেশের জন্য ভালো খবর। এটা কিন্তু উনি ক্লিয়ার করেছেন। আমরা একটু দেখবো বিস্তারিত কি বলেছেন। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশের রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই সুবিধা প্রত্যাহারের ফলে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। স্পষ্ট বলা যাক, এটা আমাদের জন্য ভালো খবর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ বুধবার 9 এপ্রিল নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান। এর আগে ভারতীয় শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর ও বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়টি নিশ্চিত করে মুখপাত্র রণধীর জয়সওয়াল। সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার কারণে আমাদের বিমানবন্দর এবং বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে মারাত্মক যানজট তৈরি হচ্ছে। এর ফলে লজিস্টিক সহায়তা পৌঁছাতে দেরি এবং ব্যয় বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের নিজস্ব রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে এবং বন্দরে অনেক সময় ধরে পণ্য আটকে থাকছে। এটা ছিল মূল বিষয়। এখন জয়সওয়াল আরো বলেন, এমন পরিস্থিতিতে এই সুবিধা 8 এপ্রিল থেকে কার্যকরভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে স্পষ্টভাবে বলতে গেলে এই পদক্ষেপ ভারতীয় ভূখণ্ডের মাধ্যমে নেপাল বা ভুটানে বাংলাদেশের রপ্তানিতে প্রভাব ফেলবে না। স্পষ্ট বলা, এটা হচ্ছে একটা খবর যেটা আসলে আমি কলকাতায় আছি, ওখানকার আপডেট আমার তেমন ভাবে জানা নাই। পত্রিকায় দেখলাম, এই সংবাদগুলো দেখে খুব খারাপ লাগলো। এখন আবার আরেকটা পত্রিকা এনটিভির সংবাদে দেখলাম যে এটা একটা পজিটিভ দিক। তাহলে এগুলো তাহলে একবার সংবাদ সম্মেলন করছে, আমরা কি ভুল তথ্য জনগণের কাছে শেয়ার করছি কিনা, এটা কি নাকি রাত 9টায় আবার এটা সে বলেছে, সেটা কিন্তু বলেনি, রাতে বলেনি, আগেই বলেছে। তাহলে আগে হয়তোবা আমরা আমাদের পত্রিকাগুলো, আমাদের চ্যানেলগুলো ভুলভাবে তথ্য উপস্থাপন করে জনগণের মনে একটা বিভ্রান্তি তৈরি করেছি আমার মনে হচ্ছে। কারণ আমাদের মিডিয়াগুলো এখন ভুলভাল তথ্যের সম্ভার। আগে আওয়ামী লীগের সময় সত্যটাকে অফ করে দিত, প্রকাশ করতে দিত না, আর এখন মিথ্যাটাকে সত্য হিসেবে প্রকাশ করা হচ্ছে। পার্থক্য হচ্ছে এটা। আওয়ামী লীগ সময় সত্য চাপায় রাখতো, প্রকাশ করতে দিত না, আর এই সরকারের সময় মিথ্যাটাকে সত্য হিসেবে চালানোর চেষ্টা করা হচ্ছে। যেমন 75% বিমানের ভাড়া কমেছে, এটা একটা পুরো একটা ভুয়া খবর, মানে মিথ্যা সংবাদ। এরকম অনেক সংবাদ আসছে যেগুলো আসলে পুরোটাই মিথ্যা।